ধন্যবাদ জানাই। এই মোবাইলটা একটু সেট করেন। প্রার্থী জনাব আরিফুল ইসলাম আর সকাল থেকে উনি করছেন। এখনই আপনাদের উদ্দেশ্যে কি দেখছেন, কি অসঙ্গতি আছে শেষ করে বেরোয় যায়। ধন্যবাদ ভাই যমুনা দেবী নির্বাচন একই সাথে মোবাইল নির্বাচনে দেখেছি যে সারা দেশের মানুষ ঢাকা 18 যারা ভোটাররা স্বতঃস্ফূর্ত ব্যাপক উৎসব ঘোষণা নিয়ে তারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন, ভোট দিয়েছেন, কেন্দ্রে এসেছেন। এই বিষয়টি খুবই আশাব্যঞ্জক গণতন্ত্রের জন্য, আগামী দিনের বাংলাদেশের জন্য, মানবাধিকারের জন্য। আবার একই সাথে আমরা খুব বেশ কয়েকটি অনিয়ম পরিলক্ষিত হয়েছে। সেই অনিয়মগুলো আমি সকাল 7:30 থেকে উত্তরা হাই স্কুল থেকে শুরু করে এখানে বালিকা বানু স্কুল, তারপরে মাউসাইড, আনোয়ার স্কুল, তারপরে আপনার এখানে রাজু থেকে শুরু করে বেশ 8 থেকে 10টি একটু নামান সামান্য করে আমাদের মিডিয়ার প্রধান যে দায়িত্ব ছিলেন তারা সামনে তো ভাই ক্যামেরা আছে দিয়েছেন। আমরা বড় ধরনের যে জায়গাগুলো দেখেছি সেটি হচ্ছে যে নির্বাচন কমিশনের একটা আইন আছে, যারা ভিতরে পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন তারা কিন্তু কোনো দলের নির্দিষ্ট দলীয় প্রতীক পারবেন না। কিন্তু অধিকাংশ কেন্দ্রেই আমরা দেখেছি যে এস এম জাহাঙ্গীর ভাইয়ের যারা পোলিং এজেন্ট ছিলেন, ধানের শীষের প্রতীক তারেক রহমানের ছবি সহ তারা এই আইডি কার্ড নিয়েই হচ্ছে পোলিং এজেন্টের দায়িত্ব বহন করেছেন। সেখানে যারা প্রিসাইডিং অফিসার ছিলেন তারা তাদেরকে সেই কাজ থেকে বিরত রাখেন না। তার চেয়ে আরও বেশি ভয়ানক যে তথ্য হলো, সরকার যাদেরকে নতুন করে এই যে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব দিয়েছেন এবং তাদের সহকারী অফিসার যাদের দিচ্ছে, বেশ কিছু কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসাররা এই নিয়মটাই জানেন না। তাদেরকে বলেছি যে পোলিং এজেন্টরা দলীয় কার্ড নিয়ে করতে পারবে না, তাহলে সরকার পুরো একটা নির্বাচনে পোলিং এজেন্টের যে দায়িত্ব সেটা পালনের জন্য যাদেরকে স্পেসিফিক দায়িত্ব দিলেন সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে, তারা কিন্তু সেই জায়গাটি তাদের নিয়মটি জানেন না। দ্বিতীয়ত যে বিষয়টি আমরা দেখেছি বেশ কিছু জায়গায় আমাদের বিশেষ করে কুলপিটোলা দিকে বড়ুয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে নানা ধরনের হেনস্থা করা হয়েছে। এবং আমরা যে বিষয়টি আশঙ্কা প্রকাশ করছি, মানুষ যে ভোট দিয়েছে সেই ভোটের রায়কে প্রভাবিত করার জন্য গুরুত্বপূর্ণ যে 18 থেকে 20টি কেন্দ্র আছে যেখানে সবচেয়ে বেশি ভোট কাস্টিং হয়, 15,000 থেকে শুরু করে 20,000, 10,000, প্রত্যেকটা কেন্দ্রের চারপাশে আমরা দেখেছি যে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর প্রচুর নেতাকর্মীদেরকে জড়ো করছেন, তার দলীয় জ্যাকেট পরে তারা কেন্দ্রের ভিতরে বারবার যাওয়ার চেষ্টা করছেন, ভোটারদের লাইনের ভিতরে দলীয় আইডি কার্ড নিয়ে দাঁড়িয়ে ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা করছে। ফলে আমরা আশঙ্কা করছি আগামী যে 2 ঘন্টা আছে সেই 2 ঘন্টা কেন্দ্রগুলোকে নানা ধরনের প্রভাবিত করে একটা হুলস্থুল পরিস্থিতি তৈরি করতে পারে। যে আমাদের বিস্তারিত স্পেসিফিকভাবে আমাদের এই ঢাকা 18 আসনে মিডিয়ার দায়িত্ব পালন করেছেন আমাদের বিশেষ করে কামরুল হাসান ভাই এবং একই সাথে আব্দুল মান্নান মাহিন তালুকদার। এখানে স্পেসিফিক কোন কোন কেন্দ্রে আমাদের সমস্যাগুলো বেশি পরিলক্ষিত হয়েছে সে বিষয়ে আমি কামরুল হাসান ভাইকে বিস্তারিত বলার জন্য একটু বিশেষ 48 নং ওয়ার্ড যেটি হলো বড়ুয়া আলাউদ্দিন দেওয়ান উচ্চ বিদ্যালয় খিলখাতে পড়েছে এই জায়গাটি। এখানে হলো আমাদের যে 11 দলীয় জোটের যে প্রার্থীরা এজেন্টরা ছিল, এজেন্টদেরকে হলো বের করে দিয়েছেন। বিশেষ করে বিএনপি নেতা মোবারক হোসেনের নেতৃত্বে তারা এই কাজটা করেছেন এবং সেখান থেকে মোবাইল নিয়ে গিয়েছেন, আমাদের ক্যাম্প হলো হামলা করে ভাঙচুর করেছে। এর বাহিরে আমরা দেখেছি 46 নং ওয়ার্ড, এই ওয়ার্ডের উত্তরখান হাই স্কুল, এখানে বিএনপির একজন মহিলা কর্মীকে জাল ভোট দিতে যেয়ে হলো সেনাবাহিনীর হাতে তিনি পাকড়াও হয়েছেন। তারপরে হলো 3টা জায়গায় আমরা দেখেছি যে ভোটারেরা ভোট দিতে গেছেন কিন্তু তাদের ভোট কাস্ট হয়ে গেছে, এটা বলা হয়েছে। তার মধ্যে হলো মালেকা বানু স্কুল এবং হলো ময়নাটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল এবং হলো সাদেক মাস্টার মডেল স্কুল। এই 3টা স্কুলে আমরা
3 জন ভোটার আমাদের কাছে অভিযোগ করেছেন তাদের ভোট হলো কাস্ট হয়ে গেছে, তারা ভোট দিতে পারেন না। এর বাহিরে আমাদের 39 নম্বর ওয়ার্ড যেটা হলো বিমানবন্দর, এই 39 নম্বর ওয়ার্ড জামায়াত ইসলামের সেক্রেটারি সুজন আহমেদ ভাইকে হলো হামলা করেছে এবং সেখান থেকে আমাদের 3 জন এজেন্টকে হলো বের করে দিয়েছেন এবং হলো পরবর্তীতে সেনাবাহিনীর সহযোগিতা আমরা 2 জন এজেন্ট সেখানে ঢুকাতে পারলেও 1 জন এজেন্ট এখন পর্যন্ত আমরা ঢুকাতে পারলাম। এর বাহিরে বেশ কিছু কেন্দ্র আছে, যেমন কাওলা ইসলামিয়া দাখিল মাদ্রাসা, সিভিল এভিয়েশন উচ্চ বিদ্যালয়, গাওয়ার আদর্শ উচ্চ বিদ্যালয়, এই সমস্ত জায়গা যেখানে নারী ভোটাররা স্পেশালি সেই জায়গাগুলোতে কৃত্রিম সংকট তৈরি করে হলো ভোটকে স্লো করে দেওয়া হয়েছে এবং বিএনপি কর্মীরা বারবার হলো লাইনে দাঁড়িয়ে যাচ্ছে, যার ফলে ভোট হলো স্লো হচ্ছে। সেনাবাহিনীকে বললে তারা যাচ্ছেন, তারা গেলে পরিস্থিতি ঠিক হয়ে যায়, তারা চলে আসলে আবার আগের মতো পরিস্থিতি তৈরি হয়ে যায়। এইরকম করে হলো সেখানে বারবার সমস্যাগুলো চলছে। এর বাহিরে আমরা আরও বেশ অনেকগুলো কেন্দ্র যেখানে হলো আইএস স্কুল, এটা হলো 51 নম্বর ওয়ার্ড 5 নম্বর সেক্টর, এখানেও ভোট দিতে যেয়ে দেখেন যে ভোট কাস্ট হয়ে গেছে। তারপরে 16হাটি, এটা হলো 52 নম্বর ওয়ার্ড 16হাটি, এখানে হলো লোকমান হোসেন নামে বিএনপির একজন নেতা, যিনি হলো লোকজনকে ভয় ভীতি দেখাচ্ছে ভোটাররা যেন ভোট দিতে না যায়, ভোটাররা যেন না যান সেজন্য হলো হুমকি দিচ্ছেন। সেম কাজগুলো আনোয়ার মান্নাফ স্কুল, তারপরে হলো সেখানে আবুল হোসেন এবং মুকুল বিএনপি নেতা তাদের নেতৃত্বে হলো ভোট কেন্দ্র এবং কেন্দ্রের বাহিরে ব্যাপক মহড়া দিচ্ছেন, যার ফলে মহিলা ভোটার এবং ভোটাররা হলো অনেকেই লাইনে দীর্ঘ সময় দাঁড়িয়ে ভোট যখন দিতে পারছে না তারা আবার চলে যাচ্ছে। আরেকটা মেজর সমস্যা আমরা দেখেছি হলো রাহেলা খাতুন উচ্চ বিদ্যালয়, এটি হলো রানাবোলা, এখানে হলো রাজু মিয়া নামে একজন বিএনপি নেতা, যিনি হলো ভোট কেন্দ্রে দাঁড়িয়ে যখন প্রতিবন্ধকতা তৈরি করছিল, সেখানে বোনরা যখন বলছিল যে আপনি কেন কেন্দ্রের মাঝখানে দাঁড়িয়ে আছেন, আমাদেরকে যেতে দেন, এটা বলায় আমাদের বোন দেখে তারা হলো সেখানে হলো অপদস্থ করেছে। এটা হলো রাহেলা খাতুন উচ্চ বিদ্যালয়। আরও গুরুত্বপূর্ণ আমরা এই জিনিসগুলো আপনাদের সামনে আমরা এখন যে আশঙ্কাটা করছি সবচেয়ে বেশি এখন যে আগামী ঘন্টার টাইম আছে, 8টা থেকে বেলা 4-4:30 পর্যন্ত ইতিমধ্যে বড় বড় কেন্দ্রগুলোর চারপাশে নানা ধরনের তাদের প্রভাবিত করার চেষ্টা করছে এবং আমাদের পিছনে যে হাই স্কুল এবং এপাশের আদর্শ যে কেন্দ্র যে গিয়েছি দেখেছি, সেখানে তারা অনেক বিভিন্ন ধরনের সন্ত্রাসীদেরকে তারা এখানে জড়ো করতেছে। আমরা আশঙ্কা করতেছি যে কোনো ধরনের সেই জেলার দিকে, কারণ নানা অনেকক্ষণ দায়িত্ব পালনের সময় দেখছি গণমাধ্যম কর্মীরাও হয়তো ধরেন ক্লান্ত হয়ে যাবে বা অন্যরাও, সেই মুহূর্তে কিন্তু তারা এই ভোট কেন্দ্রগুলোর রেজাল্ট কিংবা ব্যালট বাক্স ঠিকমতো চলে আসবে কিনা। আর বিশেষ করে আমি গভর্নমেন্টের কাছে আহ্বান জানাবো যে আপনার দক্ষিণখানে উত্তরখানে একেবারে ভিতরে যে এরিয়াগুলো আছে, যেখান থেকে আসলে এই মেইন রাস্তায় আসতে প্রায় আপনার 2 ঘন্টার মতো সময় লাগে, সেই জায়গার ব্যালট পেপারগুলো কোন প্রক্রিয়া এখানে হচ্ছে চলে আসবে নিরাপত্তার সাথে, সেগুলো দ্রুত নিরাপত্তা জোরদার করানো। হ্যাঁ, অনেকগুলো অভিযোগের কথা তো বললেন, আপনার তো নির্বাচনের মাঠে আছেন, তারা এই যে চেষ্টা করছে প্রভাবিত করা, সময় যারা ভোট দিতে যাবেন তাদেরকে নানা ধরনের আমরা যেমন হচ্ছে কর্মীশালা হাই স্কুলে বলেছে, আমি সাথে সাথে সেনাবাহিনীকে জানিয়েছি যে
তারা সেখানে গিয়ে তাদেরকে ওখান থেকে সরিয়ে দিয়েছে। আমি এরপরে হচ্ছে আমরা হচ্ছে ইয়াতে উত্তরখানের একটি কেন্দ্র উদয়ন স্কুলে গিয়েছি। সেখানে আমি দেখেছি যে ভিতরে প্রচুর বিএনপি নেতাকর্মীরা দলীয় আইডি কার্ড হচ্ছে ভিতরে তারা হচ্ছে অবস্থান নিচ্ছে এবং বাংলা যাতায়াত করছে। সেটিও আমি সেনাবাহিনীকে তাদের সাথে খবর পাঠাচ্ছি। এবং একই সাথে আমাদের বড়ুয়া জেলায় যেখানে আমাদের হামলা হয়েছে সেনাবাহিনীকে অবহিত করার পর তারা গিয়েছে। সন্তোষজনক মতে তারা চোখে পড়ার মতো একই সাথে যেহেতু এটা ঢাকা বড় এরিয়া, আমরা দেখেছি যে কিউক্যান থেকে একেবারে দক্ষিণখানের সেই শেষ মাথা পর্যন্ত এত বড় এরিয়া আসলে কাভার করার মতো একটা সময় সামনে। ফলে এখন শেষ মুহূর্তে আমি দাবি করবো আইন শৃঙ্খলা বাহিনী যেন দ্রুত দূরের যে কেন্দ্রগুলো আছে এবং একই সাথে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে আইন শৃঙ্খলা বাহিনী জোরদার করে, নিরাপত্তা জোরদার করে, যাতে সুন্দরভাবে মানুষের দেওয়া যে ভোট, জনগণের যে রায় সেটি যেন প্রতিফলিত হতে পারে, সেই ব্যালট যেন তারা আসলে নিয়মটি জানে না। আমার মূল অভিযোগটা ছিল এটাও একটা, যে তাদের এই নিয়ম না জানার ফলে দেখা যে আমরা কিন্তু আমাদের এদেরকে বলে দিচ্ছি যে আপনারা এটা ব্যবহার করবেন, তারপরে 2-4 দিন করেছে সেটাও আমাদেরকে অস্বীকার করছে। বিষয়টা হচ্ছে যে এই অজ্ঞতার কারণে অধিকাংশ ক্ষেত্রে বিএনপিরা মানে 100 ভাগের পরে 90 ক্ষেত্রেই তারা তাদের দলীয় আইডি কার্ড ব্যবহার করছে এবং দলীয় আইডি কার্ডের পুরো কেন্দ্রের ভিতরে ঘোরাঘুরি করা, দলীয় জ্যাকেট পরিধান করে হচ্ছে সেই সকল এই জিনিসগুলো ঘটেছে, যেটা আসলে ভোটারদের একদম প্রভাবিত করার চেষ্টা করছে। ফলাফল মেনে নেবেন কিনা? এটা অবশ্যই আমরা এখন পর্যন্ত বড় ধরনের ফলাফল মেনে নেব কিনা, কারণ এখনও 2 ঘন্টার টাইম আছে। আর ঢাকা সিটি কর্পোরেশনের ভিতরে সবচেয়ে বেশি মানে এরিয়া কিংবা ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো হচ্ছে ঢাকা 18 আসনে। কারণ আমি এখনও শিওর না যেভাবে সন্ত্রাসীদেরকে জড়ো করা হয়েছে বড় বড় কেন্দ্রগুলোর চারপাশে এবং একই সাথে দূরের যে কেন্দ্রগুলো, আমি নিজে মাউসাইড গিয়েছিলাম সেখানে এবং হচ্ছে সেখানে যেতে আসতেই হচ্ছে 2-4 ঘন্টা, আপনাদের এখানেও প্রায় 20 মিনিট কিন্তু এটার কারণে আমি পৌঁছাতে পারিনি। ফলে সেই জায়গাগুলোতে ব্যালট সুষ্ঠু স্বাভাবিকভাবে নিয়ে আসবে কিনা সেটার উপরে ডিপেন্ড করবে যে আমরা আসলে এই নির্বাচনের ফলাফল এবং অন্য বিষয়গুলো কীভাবে আমরা দেখব। মানে এখন পর্যন্ত আপনি কনসার্নটা এই কারণে আমরা জরুরি সংবাদ সম্মেলনটা আপনাদের জানিয়েছি, ভোট গ্রহণ শেষে আমরা হাসান ভাই ধন্যবাদ আপনাদের সবাইকে।